আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা বানান করে কোরআন শিখে এই কোর্সে সূরা আল ফিল শিখব। তো এর আগে 9টি পর্ব বানিয়েছি, সেখানে সূরা নাস থেকে সূরা কুরাইশ পর্যন্ত আলোচনা করেছি, অর্থাৎ সেখানে 9টি সূরা আপনাদেরকে শেখাইছি। তো যদি আপনারা সেই 9টি পর্ব না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি আজকের এই ভিডিওটি। আর যদি আপনারা এই কোরআন মাজিদটা নিতে চান তাহলে আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে নাম্বার আছে, সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই কোরআনটা অর্ডার করতে পারবেন। তো চলুন শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সূরাতুল ফিল মাক্কিয়াহ। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা জবর আলাম, মিম জবর লাম, আলাম, তা জবর তা, র জবর র, আলাম তা র। এখানে আলাম তা রা বলবেন না, র মোটা করে বলবেন, আলাম তা র। কাফিয়া জবর কাইফা জবর ফা, কাইফা, আলাম তা র কাইফা। ফা জবর ফা, আইন জবর আ, ফা আলাম জবর লা, ফা আলা। আলাম তা র কাইফা ফাআলা। আলাম তা র, তা রা না, তা র। আলাম তারা কাইফা ফাআলা, ফাআলা। রাবা জবর রাব্বা, পেশবু, রব্বু, কাফ জবর কা, রব্বুকা। আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা। বাজের বি, হামজাকে সদ করতে হবে মোটা করে, হামজা সদ জবর আস, বি আস, হা খারা জবর হা, একটু টান দিবেন, বি আস হা। বালাম জের বিল, বি আসহাবিল, ফাইয়াজির ফিল আমজিল্লি, বি আসহাবিল ফিলি। যদি এখানে থামেন তাহলে বলতে হবে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বি আসহাবিল ফিল। এই ফিতে 3 আলিফ টান দিয়ে লামটাকে সুকুন করতে হবে। আবার আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আবার আলাম তারা বলবেন না, তারা। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। তারপর হামজা জবর আলাম, মিম জবর লাম, আলাম, ইয়া জিম জবর ইয়াজে, কলকলা, আলাম ইয়াজে। কফ তো বা জিম দালে 5টা যে কলকলার হরফ, এই 5টা হরফের উপর যখন সুকুন আসবে বা সাকিন আসবে তখন কলকলা করতে হবে। ইয়া জিম জবর ইয়াজে, এরকম। আইন লাম জবর আল, আলাম ইয়াজে আল। কাফিয়া জবর কায়দা, আল জবর দা, কায়দা, হামিম পেশ হুম, কায়দা হুম। আলাম ইয়াজআল কাইদাহুম। ফায়াজির ফি, জের পজমলি এক লিটান দিবেন, তা গদ জবর তাগ, ফি তাগ। লাম ইয়াজিল লি, লাম দুই জিল্লিন, ফি তাগ লিলিন আছে। যদি এখানে থামেন তাহলে বলতে হবে আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাগলিল। আলাম ইয়াজে, কলকলা, আলাম ইয়াজআল, ইয়াজআল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাগলিল। আমরা অনেকে এখানে একটা ভুল করি, এর দোয়াদের উচ্চারণটা তা দ বলি, তা দ এরকম উচ্চারণ করি, মানে এখানে দোয়াদটা কলকলে করে ফেলি। তো দোয়াদ কিন্তু কলকলা হরফ না এবং কলকলা করাও যাবে না। এখানে দদ মোটা করবেন, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাগলিল। ওয়াও জবর ওয়া, হামজা র জবর আর, র সে মোটা হবে, ওয়া আর, সিন জবর সালাম জবর লা, ওয়া আর সালা। আইন জবর আলাম, ইয়া জবর লা, আলাইহা, মিম জের হিম, ওয়া আর সালা আলাইহিম, ওয়া আর সালা আলাইহিম। তয়া জবর তয়, র দুই জবর রন, তয় রন। এখানে তাই না বলে তয় বলতে হবে, তয় রন। হামজা জবর আবা, আলিফ জবর বা, আবা, বাইয়া জেবি, লাম জবর লা, আবা বিল আছে, এখানে থামলে হবে ওয়া আরসালা আলাইহিম তয়রান আবাবিল।
আবা বাতে ক্লিপ টানো হবে এখানে র সেকেন্ডে মোটটা হবে ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল যদি আমরা দুটি হাতে একসাথে মিলাপ পড়ি তাহলে এই লামকে ওয়াওকে ধরবে গুণ হবে এরকম আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিলি ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল এরকম তারপর তারজ ওয়া তার মিম ইয়াজের মি জের পর্যন্ত লেখা লিখটান দিবেন তার মি হা মিম জের হিম মিম সাকিনের পর বা আসছে এখানে মিম সাকিনে ইকফা গুণ হবে তার মি হিম বাজের বি হাজের হি বি হিজিম আলিফ জবর জা বি হিজা র জবর র তা মিম দুই জের তিম গুণ হবে বি হিজা র তিম মিম নুন জের মিম গুণ হবে সিন জিম জে সিজ জিম ইয়াজের জিলাম দুই জের লিন তাহলে হবে তরমিহিম বিহিজারাতিম মিন সিজিল মিং ইকফা গুন্না তিম এটা ইদগামে বা গুন্না তো গুন্নাগুলো প্রত্যেকটা বুঝতে পারবেন কালার দেখে তরমিহিম বিহিজারাতিম মিন সিজিল ফা জবর ফা জিম জবর জা ফা জা আইন জবর আ ফা জা আলাম জবর লাহা মিম পেশ হুম ফা জা আলাহুম কাফ জবর কা আইন স জবর আস এখানে আইনটা চাপ দিবেন সটা মোটা করবেন এখানে আমরা অনেক বলি আইন সিন জবর আস মানে সদ জায়গায় সিন পড়ে এটা কিন্তু পড়লে নামাজ হবে না তো এরকম ভুল করা যাবে না ফা জা আলাহুম কা আস ফা মিম দুই জেরি ফিম গুণ করবেন এই যে তিমের মতো ফাজআলাহুম কাআসফিম মিম হামজা জবর মা ধাক্কা দিবেন কাফ ওয়া পেশ কুলাম দিলিন মা কুলিন যদি থামেন এখানে তাহলে বলতে হবে ফাজআলাহুম কাআসফিম মাকুল আমরা এখানে অনেক মা আকুল বলি অথবা মা আকুল টান দিয়ে বলি মা আকুল না মা কুল না এটা হচ্ছে মা কুল মিম হামজা জবর মা ধাক্কা দেবেন এরকম আবার ফাজআলাহুম কাআসফিম মাকুল যদি আপনারা এখানে ওয়াকফ না ধরে মিলাপ পড়তেন তাহলে দেখুন তানবিনের পর ফা আসার কারণে এখানে ইকফা গুণ করবেন এরকম তরমিহিম বিহিজারাতিম মিন সিজিলিন ফাজআলাহুম কাআসফিম মাকুল তো এরকম পড়তে হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন আমাদের ভিডিওগুলো সবার কাছে ইনশাআল্লাহ শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহর রহমতে আল্লাহ হাফেজ